যাদের স্মরণ শক্তি কম এবং স্মৃতি শক্তি কম তারা 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি তুখর হয়ে যাবে। কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে এই দোয়াটা, এই আয়াতটা আমাদের শিখিয়েছেন আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য। এজন্য আমি বিশ্বাস নিয়ে বলছি, শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারি যে এই আমলটা করলে অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। অবশ্যই অনেকের ছেলে সন্তান যাদের মেধাটা ভালো নয়, কিন্তু মা বাবার ইচ্ছা যে আমার সন্তান ভালো মেধার অধিকারী হবে, তাকে কোরআনের হাফেজ বানাবো, তাকে বিভিন্ন আমি কিছু শিক্ষা দেব, সে তুখর ব্রেনের অধিকারী হবে, কিন্তু পারে না, সন্তান মুখস্থ করতে পারে না, কারণ স্মৃতিশক্তি খুবই কম। অনেক ছাত্রছাত্রীরা আছে যারা দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করে কিন্তু মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি কম। আবার অনেকের মুখে জড়তা থাকে, কথা বলতে পারে না ঠিক মতো, আবার ক্যাচ করতে পারে না। এই বিষয়গুলো নিয়ে এই আয়াতটা যদি আপনি আমল করতে পারেন, আশা করা যায় যে আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন বর্তমান গবেষকরা বলছেন